এক অপরিণত প্রেমের গল্প শোনালেন অভয়ার ডাক্তার প্রেমিক। ১৩ বছর আগে কোচিংয়ে পড়াশুনোকালীন সময় তাদের প্রথম প্রেম শুরু হয়। রাত ১১:৩০ শেষ কথা হয়। এতক্ষণে সবাই বুঝেই গেছো আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি সেই অভয়ার কথা বলছি যাকে কিছু শয়তান মিলে নির্মমভাবে হত্যা করেছে। অনেক কষ্ট করে মেয়ের পড়াশুনো চালিয়ে ডাক্তার বানিয়েছিলেন বাবা ও মা। অভয়া ছিল তার মায়ের আদুরে মেয়ে। তার মা শখ করে মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। শেষ বয়সে মেয়েই ছিল বাবা মায়ের ভরসা। কিন্তু বাবা মায়ের একমাত্র ভরসা সেই মেয়ে অভয়া শেষ হলো এক নিমেষে। আরজি করে মেয়ের এই নির্মম মৃত্যুতে ভেঙে পড়েছেন নির্যাতিতা মেয়ের বাবা মা। এছাড়াও ভেঙে পড়েছেন তার ডাক্তার প্রেমিকও। ২-১ বছর নয়, দীর্ঘ ১৩ বছরের প্রেম ছিল দুজনের। নভেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। বিয়ের চূড়ান্ত দিন নির্ধারণ করার কথাবার্তা চলছিল দুই পরিবারের মধ্যে। তবে পরিণতি পেল না ১৩ বছরের প্রেম। অভয়ার মা জানিয়েছিলেন নভেম্বর মাসে মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। যাকে বউয়ের সাজে দেখার জন্য দিন গুনছিলেন তাকে শববাহী গাড়িতে দেখে সেই মুখ এখনো ভুলতে পারছেন না বয়সে কয়েক বছরের বড় সিনিয়র ডাক্তার প্রেমিক। প্রায় ১৩ বছর আগে দমদমের একটি প্রাইভেট কোচিং সেন্টারে তাদের প্রথম দেখা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে মেডিকেল জয়েন্টে বসেছিলেন দুজনে। সেই সূত্রেই এই কোচিং সেন্টারে যাওয়া। সেখান থেকেই প্রেম পানিহাটির মেয়ে ও ব্যারাকপুর পলতার বাসিন্দা এই যুবকের। যে রাতে ওই নৃশংস ঘটনা ঘটে গেল সে রাতে তার প্রেমিক ডাক্তার ও ওই নাইট ডিউটিতে ছিলেন। সিনিয়র একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। ঘটনার দিন রাত্রি ১১:৩০ নাগাদ তরুণীর সঙ্গে তার প্রেমিকের শেষ কথা হয়। ডিউটিতে ছিল তাই বেশিক্ষণ কথা বলতে পারেনি মহিলা চিকিৎসক। কিন্তু পরে অনেকটা সময় চলে গেলেও ডাক্তার প্রেমিকার ফোন না পাওয়ায় কল করতে থাকেন ওই ডাক্তার চিকিৎসক। মেসেজেও বেশ কয়েকবার খবর নেওয়ার চেষ্টা করেন, কিন্তু মেলেনি কোনো উত্তর। ওই ব্যক্তি ভেবেছিলেন ডিউটিতে ব্যস্ত, তাই বলেই হয়তো রিপ্লাই দিতে পারছেন না তার প্রেমিক অভয়া। কিন্তু সেই রাত যে দুঃস্বপ্নে পরিণত হবে তা ভাবতেও পারেনি। যে বাড়িতে বিয়ের সানাই বাজার তোড়জোড় চলছিল সেই বাড়ি এখন শোকাহত। এরপর কি করবেন, কিভাবে ভালোবাসার মানুষটাকে ছাড়া বাকি জীবনটা কাটাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না অভয়ার হবু স্বামী। যারা এই কাণ্ড ঘটালো তাদের নজিরবিহীন শাস্তি হোক, দাবি অভয়ার শোকাহত প্রেমিকের।